আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2024 সালের যখনই আমরা ভিসা বন্ধ করে দিছি সার্বিয়ার কাজ করা, তখন থেকে সবাই আমাদেরকে বিরক্ত করা শুরু করছে। ভাই, সার্বিয়ার ভিসা হবে কিনা, সার্বিয়ার ভিসা করবেন কিনা। প্রতিনিয়ত সবাই নক দিচ্ছিলেন। উম, কাজ না করার পরেও অনেকে আমাদের অফিসে আসতেন সার্বিয়ার জন্য জমা দিতে। আমরা নিই নাই কখনো কারো পাসপোর্ট, কারণ আমরা যখন যে দেশ বন্ধ করে দিই সেই দেশ নিয়ে নেক্সট ডে খুব ভেবে চিন্তে কাজ করি এবং খুব হিসাব কিতাব মিলিয়ে তারপরে কাজ করি। কারণ সার্ভেতে আমরা একটা বড় অঙ্কের ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন অনেক ফাইল রিজেক্ট করেছে, কিছু ফাইল আমাদের ভিসা হয়েছে আর কিছু ফাইল রিজেক্ট করেছে, মানে 50-50। তাই রিজেক্ট করার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তার একটার কারণ হলো যে যারা আমাদের পূর্বে যারা ওই কোম্পানিতে বাঙালি ছিল, ওরা পলানোর কারণে এই ফাইলগুলো রিজেক্ট করছে। তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হলো এই পলানো লোকগুলোর জন্য এই এত লোকগুলোর ফাইল রিজেকশন আসছে। তা এটা বলতে চাই যে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন 2025 সালে, এগুলো কনফার্ম ভিসা, কনফার্ম কাজ উঠবে, অ্যাপ্রুভাল হবে, কনফার্ম, সবকিছু কনফার্ম হবে ইনশাআল্লাহ। এবং এই জায়গায় দুই ক্যাটাগরি ভিসা পাবেন। একটা হলো বেলগ্রেডে যে আপনার এক্সপ্রো আসতেছে সামনে যে চলমান, এটার জন্য লোক নিবে, স্কিল নন স্কিল দুটাই নিবে। তা যারা ইচ্ছুক আছেন তারা সার্ভের জন্য যোগাযোগ করতে পারেন এই এক্সপোর জন্য, বেলগ্রেডের। আর যারা শুধু সার্বিয়া যাবেন, কাজ লাগবে না, তাদের জন্য ভিসা আছে। এবং যারা কোম্পানির কাজ করতে চান তাদের জন্য ভিসা আছে। এখন দুই সিস্টেমের ভিসা আমাদের কাছে আছে, স্কিল নন স্কিল দুটোই দেওয়া যাবে। আর যারা কোনো কাজ চান না, শুধু পৌঁছে দেওয়া বা শুধু ভিসা দিয়ে দেওয়া, ম্যান পাওয়ার করে দেওয়া, টিকিট দিয়ে দেওয়া, তারা যাবে, এরপর তাদের যা ইচ্ছা তাই করবে, এটাও আছে। এখন বিষয় হলো ভাই, যে বিষয় আমরা করে দিই না কেন, এগুলো এখন সব কনফার্ম ভিসা উঠতেছে। এগুলো লয়ারকে ডাবল টাকা দিতে হচ্ছে এখন বর্তমানে। সার্বিয়ার রেট অনেকেই জানেন, 10 লাখ, 11 লাখ, 12 লাখ এরকম চলতেছে। তো মার্কেটে অ্যাভারেজ 12 লাখ টাকায় চলতেছে। তা এই ক্ষেত্রে আমরা একটা রিস্ক নিজেরাও নিচ্ছি এবং আমরা এখানে কিছু শর্ত সাপেক্ষে কাজ করতেছি এবং আপনাদের জন্য কিছু সহজ সিস্টেম চালু করে দিচ্ছি। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা উপকৃত হবেন। সহজ সিস্টেম বলতে, আমরা আগে যে পাসপোর্টের সাথে একটা বড় অঙ্কের যে আমরা টাকা নিতাম, এখন ওটা আমরা নিই না। এখন আমরা এটা সহজ করেছি। পারমিটের পরে আমরা একটা ছোটখাটো পেমেন্ট নিই, অনলাইন করার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। আইডি পাসওয়ার্ড আমরা কারো হ্যান্ড ওভার করবো না, বাট আমাদের অফিসে আসবেন, আমরা ল্যাপটপে কম্পিউটারের যেটাই বলবেন সেটা ওপেন করে অরিজিনাল কি অরিজিনাল না সেটা আপনার নিজেরা চেক করে দেখতে পারবেন। বাট পাসওয়ার্ড আইডি কাউকে দেওয়া হবে না। অফিসে এসে সরাসরি এসে বসে নিজের জায়গায় বসে থেকে নিজেরটা নিজে চেক করে দেখে যাবেন, এটা সুযোগ দেওয়া যাবে। এবং অ্যাপ্রুভাল হওয়ার পরে ভিসা আপনার কনফার্ম ভিসা হবে এবং টোটাল সময় লাগবে 6 থেকে 7 মাস। এর আগেই হয়ে যাবে, আমরা টোটাল সময় নিচ্ছি 6 থেকে 7 মাস। যারা 6 থেকে 7 মাস দিবে তাদের জন্য সময় দিতে পারবে, তাদের জন্য সার্বিয়া কাজ কমপ্লিট করা সহজ হবে। তবে এর আগেই বহুত আগেই কাজ শেষ হয়ে যাবে, আমরা একটু সময় বেশি নিচ্ছি এখন। কারণ যদি কোনো কাজে যদি সময় লেট হয় বা কোনো মিস্টেক হয়, যার জন্য আমরা সময়টা বেশি নিচ্ছি। কারণ অনেকে সময় যখন কম দিই তখন মানুষের মাথা খারাপ হয়ে যায়, আপনাদের সবার মাথা খারাপ হয়ে যায়। যেই কাজটা কাছাকাছি বা কোনো কাজের অর্ধেক হয়েছে, 50% হয়েছে, একটু সময় বেশি লাগতেছে, তখন পাগল বানায় ফেলেন। অতএব এই জন্য আমরা এখন কি করতেছি, যদি 2 মাস সময় লাগে আমরা এখন বলি 6 মাস, যদি 5 মাস লাগে বলি 1 বছর। কারণ আপনাদের এই প্রতিনিয়ত বিরক্ত করার থেকে বাঁচার জন্য এগুলো বলি আমরা। কারণ যাবেন আপনি বিদেশ, টাকা কামাবেন আপনি, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের সুন্দর একটা কাজ দেওয়া, সুন্দরভাবে কাজগুলো করা, এগুলো আমরা চেষ্টা করতেছি। বাট আপনারা আমাদেরকে অস্থির করে ফেলেন, যার জন্য আমরা এখন থেকে সিস্টেমটা একটু সিস্টেম ভিন্ন করছি। যারা এখন থেকে ফাইল জমা দিবেন সার্বিয়ার ক্ষেত্রে 6 থেকে 7 মাস হাতে ধরে নিয়ে আসতে হবে। আর মিনিমাম বাজেট 10-এর উপরে হইতে হবে, 10-এর নিচে হলে হবে না, এটা স্পষ্ট কথা। কারণ আমরা এখানে ডবল টাকা ইনভেস্ট করে এখন সার্ভের বিষয় বের করবো ইনশাআল্লাহ। তো যারা সার্ভে যেতে ইচ্ছুক আছেন, আর আমাদের যারা সার্বিয়ার পূর্বে ভিসা পাইছে, তার একটা ভিডিও আমরা ছোট্ট আকারে দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। দেওয়া হয় নাই, শুধুমাত্র টিকটকে দেওয়া আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলে যাবে ইনশাল্লাহ,
অপেক্ষায় থাকেন, এটাও দেখে নিয়েন। যা সার্বিয়ার ভিসা দেখতে চাচ্ছিলেন, সার্বিয়ার ভিসা কই, আমাদের গত 24 সালের ভিসাগুলো আমরা অলরেডি একটা ভিডিও আকারে, ছোট্ট ভিডিও আকারে বানিয়ে রাখছি, তা দেখতে পাবেন ইনশাল্লাহ। যারা সার্বিয়া যেতে ইচ্ছুক আছেন, যাদের বাজেট আছে, যাদের সমর্থন আছে, সমর্থক আছে, ভালো টাকা খরচ করে যাইতে পারবেন, তাহলে সে যাইতে পারেন সার্বিয়াতে। অনেকে আবার চিন্তা করতে পারেন, ভাই সেনজেনের ক্ষেত্রে তো আগে 10-12 লাখ টাকা লাগতো, এখন তো নন সেনজেনের ক্ষেত্রে লাগতেছে। হ্যাঁ ভাই, লাগবে। কারণ 10-12 লাখ টাকা এই জন্যই লাগবে, এখন ইউরো রেট বেশি, 142-43 টাকা করে ইউরো রেট। তাহলে আপনার ইউরো রেট যদি 142-43 টাকা হয়, পারমিটের দাম বেশি, সবকিছু ডবল ডবল হয়েছে। এরপরে আপনার অ্যাপ্রুভাল করানোর পরে ভিসা কনফার্ম যাতে হয়, অ্যাপ্রুভাল যেন কনফার্ম আসে, সেটার জন্য যে ডবল টাকা খরচ করা হচ্ছে, সেটার কি হবে বলেন? এই জন্য সব মিলায়ে এভারেজ খরচ বাড়তি। আপনি যে এজেন্সি যান না কেন, যারা লিগাল কাজ করে, কেউ 10-এর নিচেই কাজ করতেছে না, কেউ করে না। আপনি নাম বলবেন, আমরা বলে দেবো যে সে কত দিয়ে কাজ করতেছে। কোন এজেন্সি ভালো কাজ করে এটা আমরা জানি, আপনারা জানেন না। কোন কোন এজেন্সি সব থেকে বেশি ভালো কাজ করতেছে এটা আমরা জানি, আপনি জানেন না। অতএব যারা সার্বিয়া চিন্তা ভাবনা করবেন, যাদের বাজেট 10 লাখ আছে, 11 লাখ 12 লাখ আছে, তারা যোগাযোগ করবেন, এছাড়া কেউ যোগাযোগ করবেন না। শুধু শুধু যাদের বাজেট 4 লাখ 5 লাখ, তারা মিডিল ইস্টের জন্য চিন্তা ভাবনা করেন। 5 লাখের ভিতরে যারা আছেন, তারা সব মিডিল ইস্টের চিন্তা করেন। যারা 5-6 লাখ টাকা ইউরোপে চিন্তা করেন, এটা ভাই ভুলে যান। 24 সাল 23 সাল সব ভুলে যান, এটা 25 সাল। 25 সালে এখন থেকে যা কাজ হচ্ছে, সব 10-এর উপরে কাজ হচ্ছে নন সেনজেনে। অতএব যারা সার্ভে কাজ করতে ইচ্ছুক আছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মন চাইলে জমা দিতে পারেন, না মন চাইলে না দিলেন। তথ্য দেওয়া দরকার, তথ্য দিচ্ছি আপনাদেরকে। সিদ্ধান্ত আপনার, সবকিছু আপনার ব্যাপার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।